হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজ পাপ মোচনী একাদশী চলছে। সেই জন্য পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি, শুনুন। যুধিষ্ঠির কহিলেন, হে কৃষ্ণ দয়াময়, চৈত্র মাসের কৃষ্ণা একাদশীর নাম কি এবং তাহার মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে কুন্তী সুত, মন দিয়ে শোনো। এই একাদশী পাপ মোচনী একাদশী নামে খ্যাত। শ্রী লোমশ ঋষি মান্ধাতা রাজাকে এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন। এই ব্রতে সর্বপাপ পিশাচত্ব নাশ হয় এবং অষ্টসিদ্ধি আদি ফল পায়। চৈত্র রথ নামে কুবেরের পুষ্প উদ্যান ছিল স্বর্গধামে। সেখানে চির বসন্ত বিরাজিত ছিল। মেধাবী নামে এক শিব ভক্ত সেখানে বহুকাল ধরে তপস্যায় রত ছিল। সেই বনে অপ্সরারা আনন্দে ক্রীড়া করত। অপ্সরারা সেই মুনিকে সর্বদা কামে মোহিত করার চেষ্টা করত। এই অপ্সরাদের মধ্যে প্রধান ছিলেন মঞ্জু ঘোষা। তিনি কিছু দূরে বসে রঙ্গ করে মধুর সুরে বীণা বাজিয়ে সেই মণিকে কামাসক্ত করে। কামাসক্ত করে মণি পাশে চলিলেন সঙ্গ করার জন্য। মণিও কাম পরবশ হয়ে বহুকাল তার সাথে কাটিয়ে দিলেন। ফলে তার ইষ্ট দেবতার ভজন সাধন ভুলে সে অর্ধ শতাধিক কাল তার সাথে কাটিয়ে দিলেন। এভাবে তার সাথে কাটিয়েও তার রতিস্বাদ মেটেনি। একদিন মঞ্জু ঘোষা মণি পাশে এসে বললেন, আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি দিন। একথা শুনে মণিবর বিস্মিত হয়ে ক্রোধ ভরে অপ্সরাকে বলেন, তোর সাথে কাম বসে বহুকাল কাটিয়ে আমার পূজন সাধন এবং সাধক জীবন নষ্ট হয়ে গেছে। তুই কুলোটা, পতিতা, সর্বনাশী। আমি তোকে অভিশাপ দিলাম পিশাচিনী। মঞ্জু ঘোষা এই মণির অভিশাপ শুনে মণির চরণে পতিত হয়ে পাপ মোচনের কথা জিজ্ঞাসা করেন। তখন মণি বলেন, চৈত্র মাসের কৃষ্ণ একাদশী সর্বপাপ নাশ করে। তুমি যথাযথভাবে এই একাদশী ব্রত পালন করো। একথা বলে মেধাবী তার পিতার আশ্রমে ফিরে যেয়ে এই পাপের কথা বলেন। তার পিতা পাপ মোচনের বিধান দেন। তিনি বলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী সর্বপাপ নাশ করে। তুমি যথাযথভাবে এই ব্রত পালন করো। পিতার আদেশে মেধাবী পাপ মোচনী একাদশী করে তার সর্বপাপ ক্ষয় হয়। তারপর গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে পিতার চরণে পতিত হন। পিতৃদেব তাকে দেখে বলেন যে তোমার সকল পাপ মোচন হয়ে গেছে। আমার আশীর্বাদে তুমি জ্ঞান লাভ করবে, কিন্তু হরিনাম বিনা তুমি কিছুই জানতে পারবে না। পূর্বে রাজা মন্ত্রীরা সবাই এই হরিনামের গুণে উদ্ধার হয়ে গেছে। যিনি হরিনাম জপ করেন তাহার মাহাত্ম্য বেদেরও অগোচর। সংসারে সেই ব্যক্তি পূজিত হন, দেবেরও দুর্লভ, তিনি মোক্ষধাম প্রাপ্ত হন। যিনি হরিনাম করেন সমন তাহার কিছুই করিতে পারে না। হরিনাম
ভবরোগের মহা ঔষধ। মনোবাঞ্ছা পূর্ণ হয়, অভীষ্ট পূরণ এবং মায়া ত্যাগ করে সে মোক্ষধাম প্রাপ্ত হয়। হরিনাম বিনা কেউ ভবসাগর পার হতে পারে না। স্বয়ং শ্রীহরি এই নামের গুরু, তাই কুপথ পরিত্যাগ করে সুপথে চলাই শ্রেয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এ তিন দেব নামের অধীন হয়ে থাকে। পাপ মোচনী একাদশী জগতের মঙ্গল করে। প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে এই একাদশী পালন করলে অন্তে মোক্ষধাম লাভ হয়। পাপ মোচনী একাদশী যাহারা এর মাহাত্ম্য শ্রবণ করেন তাহারা মহা জ্ঞানবান। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।